যেই না বললো তোমার দোকানে চুরি হয়ে যায় আর ভরিতুকিটা নিয়ে ছেলেটা যেতে যাবে, পাটা লেগে পানের থালাটা উল্টে পড়ে গেল। ঝনাত করে একটা আওয়াজ হয়েছে, আর ওদিকে দোকানদারের ঘুম ভেঙে গেছে, ভোরের স্বপ্ন সত্যি হয়। এইবার চিৎকার করছে, আরে চোর 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 বলতে বলতে দোকানদার দোকানে আসছে, আর কান্না প্রাণের ভয় হয়। সবে বাবা গর্ত দিয়ে দুটো হাত আর মাথাটা গর্তের বাইরে বের করেছে, আর ছেলেটার জীবনে কাল ঘনিয়ে এলো। তবু বুঝতে দিল না যে বাবা আমি ধরা পড়ে গেছি, তুমি চলে যাও। হরিতুকিটা এক হাতে দিওয়ালটা ধরে আছে, আর এদিকে দোকানদার পা ধরে টানছে। দোকানের ভিতরে তো এক হাতে হরিতুকিটা বাবার হাতে দিয়ে বলছে, বাবা বাবা তুমি তাড়াতাড়ি যাও, তুমি দেরি করো না, তাড়াতাড়ি গিয়ে রান্নার ব্যবস্থা করো। ও মায়েরা, একটা কথা বলো তো দেখি, সন্তানের মঙ্গল আর অমঙ্গল প্রথমে কে জানতে পারে? মা। বেশ, এই মা ডাকটা খুব ছোট ডাক, খুব ছোট। সব অক্ষর দেখবেন দুটো করে আছে, মা ডাকটা একটা অক্ষর। মায়ের সঙ্গে নারীর বন্ধ, বাবার সঙ্গে রক্তের সম্পর্ক। সন্তানের আজকের ভালো হবে না মন্দ হবে, সবার আগে মার মনটা কুগায় যে নিশ্চয়ই আমার আজকের আমার ছেলে ভালো নেই। বাবা মনে মনে করছে ছেলেটার কিছু তো হয়েছে। যে ছেলে এত ঘামে না, সেই ছেলে এত ঘামছে কেন? কারণ এই যে দেওয়ালটা ধরে আছেন আর পিছনে তো দোকানদার পা ধরে টানছে, শরীর থেকে দত্তর করে ঘাম ঝরে পড়ছে। আর বাবা বলছে, হ্যাঁ রে খোকা, আমার মন বলছে তোর কিছু একটা হয়েছে। বল না বাবা, আয় আমি হাত ধরছি, তুই বেরিয়ে আয়। বল না, তোর কি শরীরটা খারাপ লাগছে, তোর কিছু হয়েছে? ছোট্ট ছেলে বলে উঠলেন, বললাম তো বাবা আমার কিচ্ছু হয়নি, তুমি চলে যাও, তুমি গিয়ে ততক্ষণে রান্না বসাও, অতিথিরা ক্ষুধায় কষ্ট পাচ্ছে। না, চুরি করতে দুজনে এসেছি, তুই যেমন চোর আমিও তো চোর, তাহলে এসেছি যখন যাবো একসঙ্গে, আয় আমি হাত ধরছি, তুই বেরিয়ে আয়। ছোট বটু আর থাকতে পারলো না, বলে উঠলো, বাবা আর বুঝি তোমার সঙ্গে আমার যাওয়া হবে না। এরা যেভাবে পা ধরে টানছে, যে কোনো মুহূর্তে আমাকে দোকানের ভিতরে টেনে নেবে। চুপ কর, একটা কথা বলবি না, চুপ কর। আমি তোকে বারবার বলেছি তুই পারবি না, তুই চুরি করতে গেলে তুই ধরা পড়ে যাবি, তুই সেই আমার কথা শুনলি না। চুরি করতে গেলে সকালবেলা সবাই আমাকে বলবে আমি চোরের বাবা। এর থেকে যদি আমার মৃত্যু হয়ে যেত, আমার এতটুকু দুঃখ হতো না, আমার এতটুকু কষ্ট হতো না। আমি এইটুকু তো জানতাম, আমি চোরের বাবা হয়ে বেঁচে থাকতে পারি না। ছোট্ট বটু বলছে, বাবা একটা কথা বলবো? কি কথা? বাবা কাল সকালে যাতে কেউ বলতে না পারে আমি চোর, তুমি আমার বাবা, একটা কাজ করবে তুমি? বল বাবা বল, কি করতে হবে বল, কিন্তু আমি চোরের বাবা হব না। বল কি করতে হবে? বাবা ওই যে আমার কৃষ্ণের বাঁশিটা পড়ে আছে, যেটা দিয়ে আমি গর্ত করেছিলাম,
ওটা তুলে তুমি একবার বলো অসি হতে। মায়েরা অসি মানে বোঝো তো? অসি মানে কি? থানার অসি হবে কেন? অসি মানে কি? মা কালীর হাতে থাকে যে খাড়া খড়গ, সেটাকে রশি নয়, রশি মানে তো ওটা দড়ি। অসি মানে মা কালীর হাতে থাকে যেটা খাড়া খড়গ, ওটাকে ভালো কথায় বলছে অসি। তো আজকে বাবাকে বলছে, বাবা ওই অস্ত্রটাকে তুমি অসি করে দাও, আর অসি করে যাতে সকালে কেউ জানতে না পারে, যাতে কেউ বুঝতে না পারে আমি তোমার ছেলে, তুমি আমার বাবা, তার বিনিময়ে ওই অস্ত্রটা ধরে তুমি মস্তকটাকে ছেদন করে নিয়ে চলে যাও। চুপ কর, চুপ কর, একটা কথা বলবি না বাবা। ওরে আজকে ছোট তো, যদি জীবনে কোনোদিন বাবা হোস সেদিন বুঝবি বাবাদের কত জ্বালা। আজ বুঝতে পারবি না। আর এ জগতে কোনো বাবা মা পারে না নিজ পুত্রকে বলি দিয়ে। বলে কে বলেছে পারে না? তুমি গীতা পড়েছো, বেদ পড়েছো, উপনিষদ পড়েছো, রামায়ণ পড়েছো, হাজার হাজার লাখো লাখো গ্রন্থ পড়েছো, তুমি মহাভারতে কর্ণের চরিত্র পড়োনি? কি গো মায়েরা, কর্ণের চরিত্র পড়েছেন, শুনেছেন? এখানে আমরা যারা আছি বাবা, এখানে আমরা বউ হয়েছি, আমরা স্ত্রী হয়েছি, সবাই সহধর্মিণী নয়। সহধর্মিণী হতে গেলে বাবা স্বামীর ধর্মের কাজে সাহায্য করতে হবে, যেটা করেছিল মহাভারতে কর্ণের স্ত্রী মা পদ্মাবতী। পারবে না এমন ধর্মের সাহায্য করতে। এই পৃথিবীতে এমন মা বড় দুর্লভ। ভগবান একাদশীর পরে দ্বাদশীতে এসেছিল, এসে বলেছিল, পদ্মা আমি এই দ্বাদশীতে একটু মাংস খেতে চাই। মাংস? দ্বাদশীতে মাংস খাবে? হ্যাঁ, আমার ইচ্ছা জেগেছে, তোমার স্বামী দাতা নাকি, যে যা চায় তাকে নাকি তাই দিয়ে দাও, তো আমার ইচ্ছা জেগেছে তোমার বাড়িতে আমি একটু মাংস খাবো। বেশ, বলুন আপনি কি মাংস খাবেন? বলুন। পদ্মা, মৃগ মাংস, পক্ষী মাংস খাবো বলে তোমার বাড়ি আসি, দিতে যদি হয় তোমার একমাত্র নয়নের মনে, তোমার একমাত্র বুকের ধন, তোমার একমাত্র মা বলা সম্পদ, তাকে হাড়ি কাটে রেখে তার দেহটা টুকরো টুকরো করে মাংস করে আমার সেবায় দাও। না না, এটা কোনোদিন হতে পারে না, কোনোদিন হতে পারে না। আমি যে মা, আমি মা হয়ে নিজ পুত্রকে বলি দেব কি করে? পদ্মা, তুমি না কর্ণের স্ত্রী, স্বামীর ধর্মের কাজে সাহায্য করতে হবে তোমার। বেশ, তবে দেখো ছেলেটাকে যখন কাটবে তোমার চোখে যেন জল না আসে। যদি জল এসে যায় আমি তোমার বাড়িতে আর প্রসাদ পাবো। বলো মা, দেখাতে পারবে এমন মা? কোন মাটা পারবে জগতে নিজ পুত্রকে বলি দিয়ে বৈষ্ণব সেবা দিতে? পদ্মামার কতটা ত্যাগ দেখো, বলেছিল বেশ আমি আসছি।
যে বলি হবে একবার একবার তার কাছে গিয়ে আমি অনুমতিটা নিয়ে আসি। বিশ্বকেতুর একটাই খেলা ছিল মা, হরি নামের খেলা। এ জগতে তো আমরা পারলাম না গো সন্তান তৈরি করতে। পদ্মা করেছিল ছেলের একটাই খেলা, যেটা হরি নামের খেলা। মা পদ্মা গেছে মাঠে, ছেলে তখন বন্ধুদের নিয়ে আজকের হরি নামের খেলা খেলছে। একবার না আর অন্য খেলা নয়, কৃষ্ণ না হরি না মধুর না এসো আয় আমরা সবাই একসঙ্গে খেলা করি। না যে আমাদের হরি নামের খেলা। কৃষ্ণ না হরি না দূরে যাবে, আমাদের কোনো ভয় থাকবে না, কোনো জ্বালা থাকবে না। একবার বিশ্বকেতুর মা পদ্মাবতী এসে দাঁড়িয়েছে, আর বিশ্ব ছুটে গিয়ে মার কোমরটা জড়িয়ে ধরে বললাম, মা মা ও মা, তোমার চোখে জল, তুমি কাঁদছো, কি হয়েছে মা তোমার? সন্তান তো সেই হয় গো যে মায়ের দুঃখে কষ্ট পায়, বাবার দুঃখে কষ্ট পায়। ও মামা, তুমি কি আমার জন্য কষ্ট পাচ্ছ? আমি কি কোনো অন্যায় করেছি? আমি কি কোনো ভুল করেছি? না বাবা, আমার ঘরে বৈষ্ণব এসেছে। বৈষ্ণব বলল, তোর দেহটাকে টুকরো টুকরো করে মাংস করে বৈষ্ণব সেবায় দিতে।
কথাটা শোনা মাত্র বলে উঠল, মাগো এ তো আমার সৌভাগ্য। আমার দেহ বৈষ্ণব সেবায় যাবে, এর থেকে বড় পাওয়ার কিছু নেই। মা মা আস্তে ভাই আস্তে। পদ্ম পাতায় জল দিলে যেমন টলমল টলমল করে, তেমন আমার জীবন পদ্ম পাতায় প্রাণরূপ জলবিন্দু টলমল করছে। মা কখন যে পুড়ে যাবে তা কেউ জানে। মা তুমি অমন করে কেঁদো না। বন্ধু আসি, আমার বাবা মা রইল, আসি বন্ধু। আমি চলে চলে যা, তুমি অমন করে কেঁদো না। চলে যাচ্ছি আমার জীবন নদী, আর তোদের সঙ্গে আমার দেখা হবে নাইয়া আর কোনোদিন তোদের সঙ্গে দেখা হবে না। আমার ভবের খেলা চলে যাচ্ছি আমি, সঙ্গ হলে গো আসি বন্ধু আসি। একেবারে দিও পারে করিয়া আমার জীবনের নদীরে নাইয়া, আমার জীবনে নদী নাইয়া, আমার ভবের খেলা হলে গো আসি বন্ধু আসি। দিও পারে রে আমার জীবন নদী নাইয়া, দয়ালে হে ওরে দয়ালে এই কামনা বাসনার হাটে পুছি বেঁধেছিলাম বাসা, দয়ালে হে নিতাই গৌর প্রেমানন্দে করিব করিব। এ ও দয়ালে হে এই কামনা
সোনার ঘটে বুঝি বেঁধেছিল বাস, সবই অচলে হবে আমার যাওয়ার কালে গো। একেবারে দেখি নাই ভাবিয়া জীবনের নদীরে নাইয়া, জীবনে নদী নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আমার ভবের খেলো সঙ্গ হলে গো দয়াল হে, দিও পারে করিয়া আমার জীবনে নদীর জীবনে আমার দয়া সেই ছেলেটাকে হাড়ি কাটে রেখে টুকরো টুকরো করে মাংস করে বৈষ্ণবের চরণে নিবেদন। কিন্তু পরক্ষণে বাবা কৃপা বলে সেই কাটা ছেলে আবার খেলার মাঠ থেকে ছুটে এলো। কথাটা বললো কে? মা মৌমিতা না, আজকের লীলায় বটু বলল তার বাবাকে। হতেও তো পারে, সেদিন মা পদ্মা বুঝতে পারিনি বাবা, তার ঘরে যে এসেছিল তার আরাধ্য দেবতা। হতেও তো পারে তোমার ঘরে যে চারজন বসে আছে সেই হবে তোমার আরাধ্য দেবতা। ধরো অস্ত্র, কাটো মাথা। বাবা উন্মাদ পাগল, আর উন্মাদ পাগল হয়ে ওই অস্ত্রটা তুলে নিয়ে একমাত্র সন্তানের মস্তকটাকেই ছেদন করে দিল। আর যেই না মাথাটা কেটে দিল, কাটা মাথাটা বাইরে পড়ে গেল, দোকানদার দেহটা ঘরে টেনে নিল। বাবা তাড়াতাড়ি করে মাথাটা পুটলিতে করে বেঁধে বললেন চল চল চল, সময় থাকতে থাকতে এই দেহটা নিয়ে এই মাথাটা নিয়ে যমুনার জলে ফেলে দে। আর দেহটা দোকানদার দোকানে টেনে বস্তা বন্দি করে এই এর গলায় পইতে আছে ব্রাহ্মণ সন্তান, চল সময় থাকতে থাকতে এর দেহটা যমুনার জলে ফেলে দে। বাবা মাথা দিল যমুনার জলে, দেহ দোকানদার দিল যমুনার জলে। লীলার শেষটা কেমন দেখেন, ঘুরতে ঘুরতে মাথা দেহটা একই জায়গায় যমুনায় ঘুরছে। সন্দীপনী মণি রন্ধনের ব্যবস্থা করলো। রন্ধনের ব্যবস্থা করে যেই না সেবার ভোগ নিবেদন করবে, ভগবান রূপী অতিথি বলছে দাঁড়াও, সকাল হতে একটু দেরি আছে, চলো স্নানটা করে আসি। আর যেখানে স্নানে এসেছে বাবা, কাটা দেহ আর মাথাটা ভাসছে। কোন বাবা দেখতে পারে? পিছন ঘুরে দাঁড়িয়ে আছে। ভগবান চতুরের চূড়ামণি চালাকি করে ছলনা করে বলছে, এই যে বৈষ্ণব, সত্যি করে বলো তো এই ছেলেটাকে তুমি চেনো, দেখেছো, জানো? যেই না বললো চেনো, দেখেছো, জানো, সঙ্গে সঙ্গে এক বাক্যে বলেছিল চিনি না, জানি না, দেখিও নি। যেই না কথাটা বলা, শোনো, আমি যদি ধ্যানে বসে বুঝতে পারি তোমার সঙ্গে রক্তের সম্পর্ক আছে, আমি আর সেবা পাবো না। চরণটা জড়িয়ে ধরে বললেন, হে বৈষ্ণব, এটা অন্য কেউ নয়, আমার একমাত্র পুত্র বটুর দেহ। সমস্ত ঘটনাটা খুলে বললেন। বলার পরে বলছে, দাঁড়াও, তুমি কান্নাকাটি করো না, তোমার ছেলের প্রাণ আমি ফিরিয়ে দেব। এবার দেহটা তীরে তুলেছে, মাথাটা তীরে তুলেছে, নয়ন ইঙ্গিত করে ব্রহ্মাকে ডাকছে, ব্রহ্মা দেখো তো তুমি জোড়া লাগাতে পারো কিনা। পাচ্ছে না। ভোলানাথ, আস্তে, ভোলানাথ তুমি দেখো তো পারো কিনা। নিজেই পাচ্ছে না। যে ভগবান নামের নামী সে নিজেই গেছে, পাচ্ছে না। আচ্ছা মা, আমি বলেছিলাম কীর্তনের শেষে আমার দুটো প্রশ্ন থাকবে, উত্তর নেব, ছুটি। এবার দাও দেখি প্রশ্নের উত্তরগুলো। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পাচ্ছে না কাটা দেহ জোড়া লাগাতে, আর কে বাকি আছে? বাহ, তার মানে কীর্তন শুনেছে নারদ। আর নারদের তো একটা স্বভাব আপনারা জানেন, হরে মোডারে মধু কইতে ভাঙারে গোপাল গোবিন্দ
মকন্দ সৌরে উলুধ্বনি হরে মুরারে মধু কৈতর ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কেশব কংসর হরে বৈকুণ্ঠ বামন হরে মুরারে হরে মুরারে মুরারে নিতাই গৌর হরি 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 মধু কৈতব ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে নারায়ণ নারায়ণ নারায়ণ। এক হাতে দেহ আর মাথাটা নিয়েছে, যেই না এক জায়গা করেছে মা, আঠার মতো দুটো আটকে গেছে। আর যেই আটকে গেছে নারদ তো চমকে উঠল। ও বাবা, এটা কি করে হলো? ও ঠাকুর, তোমরা জোড়া লাগাতে গেলে লাগলো না, আর আমি জোড়া লাগাতেই লেগে গেল কি করে? ভগবান মুচকি হেসে বলছেন, আরো মনে করে দেখো ত্রেতা যুগের কথা। সীতা মাকে উদ্ধার করবার জন্য যখন হনুমানের দল আর ভল্লুকের দল একটা একটা করে পাথরে জলে ফেলছিল, পাথরে জলে ভাসছিল, ও মা, আর যার বউ চুরি হয়েছে সে কিচ্ছু করছে না। একটা সম্মানের ব্যাপার, একটা প্রেস্টিজের ব্যাপার। ভাই লক্ষণ, বলো। কটা বাজে ভাই? 10:45। 10:45। আমা কেউ যেন ভুল ভাববেন না যে মৌমিতা আসলে টাইম জানতে চাইলো। আমি কিন্তু টাইম জানতে চাইনি, রাম তো বললো কটা বাজে। বাহ, রামের ঘাড়েই সব চাপায়। তো বললো, রামচন্দ্র বললো ভাই কটা বাজে? বলে 11:15। বলে ভাই দেখ তো সব ঘুমানো ঘুমানো ভাব কিনা, এমনি বৃষ্টি হয়েছে। পিছনে ঘুমোচ্ছে, পিছনে। রামচন্দ্র কি করেছে বাবা? একটা ছোট্ট নুড়ি পাথর নিয়েছে। ওই নুড়ি পাথরটা নিয়ে ওই রাত 11টা বাজবো ভাব, ওই নুড়ি পাথরটা নিয়ে যাচ্ছে কোথায়? সাগরে। যেই না বাবা নুড়ি পাথরটা ফেলেছে, সঙ্গে সঙ্গে নুড়ি পাথরটা টপ করে ডুবে গেছে। আর যেই না ডুবে গেছে, রামচন্দ্র বলছে ভাই কেউ দেখলো না তো? না না, কেউ দেখেনি, কেউ দেখেনি, কিন্তু গাছের ডাল থেকে হনুমান বলে প্রভু আমি দেখেছি। ও ঠাকুর, রাত 11টার সময় তুমি নুড়ি পাথর ফেলছো? বলে হনুমান কাউকে বলে দিও না, তোমরা ফেলছো শুধু ভাসছে, আর আমি ফেলছি খালি ডুবছে কেন? হে রাম দয়াময়, তুমি যে পাথরে ফেলেছো তার গায়ে রাম নামে লেখা নাই, আর আমরা যে পাথরে ফেলছি তার গায়ে রাম নামে লেখা আছে। আজ যারা যাবেন রামেশ্বরে গিয়ে দেখে আসবেন, ওই রাম নামের গুণের শিলা জলে ভাসে। বলে শোনো সাই গৌর হরি দয়াময়, রাম নামের গুণে শিলা জলে ভাসে। আস্তে ফিরে আসেন লীলায়। নারদ মুনি বলছে ঠাকুর আমি বুঝতে পেরেছি, রাম নামের গুণে শিলা ভেসেছিল, আর আজকের আমার নামে কাটা দেহ জোড়া লেগেছে। ঠাকুর গো, ও ঠাকুর একটু দাঁড়াও, আমি যাবো আর আসবো। বলে নারদ কোথায় যাচ্ছ? বলে ঠাকুর আমার জন্য না একজন অনেক দিন ধরে বসে আছে। আর একটা উত্তর দিলে ছুটি। বলো কে বসে আছে নারদের জন্য? বলো 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 বলো। আমি আবার কানে একটু কম শুনি, একটু জোরে বলো। কে বসে আছে নারদের জন্য? হ্যাঁ বেশ বেশ, সেই যে মর্তধামের মা, সেটা সাধারণ কোনো মা নয়, জগৎ জননী মা দুর্গা। হরি বল। মা না হলে লীলা পূর্ণ হবে না। কি গো মায়েরা, শক্তি আরাধনা করতে হবে, আর শক্তি আরাধনা না করলে কি করে শক্তিমান হবে তুমি? চলো দেখি একবার হাতটা জোড়ো করে বসো সবাই, প্রত্যেকে
একবার আমরা সবাই শক্তি আরাধনা করি। জয়ন্তে মঙ্গলা কাঙালি ভদ্রকালী কপালিনী দুর্গা ক্ষমা শিবা ধাত্রী স্বাহা স্বাধা নমস্তুতে। সর্ব মঙ্গল মঙ্গল শিবে সর্বার্থ সাধিকে স্বরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টিশ্চেতে বিনাশবনা শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে। স্মরণাগত দিনারিত পরিত্রাণায় পলায়নে সর্বেশারতি হরে দেবী নারায়ণী নমস্তুতে। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে স্বরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। त्वां स्वाहा त्वां स्वाधा तं हि वशनस्वरश्मिका सुधात्तमखरिता देवी त्रिधात्रा युवानुचर्चा विशेषता तमैव सावित्री तमैव देवी जननी परा तयि तदसृज्यति देवी तयि तदपल्लति विष्णु सृष्टिरूपा स्थितिरूपा च पालने जगदाहस्ति जगदमाये महामेधा महाशूरी महागौरी प्रकृतिस्त्री गुणत्रयी कालरात्रि महारात्रि महारात्रिष्णदारुणा धर्गिणी शूलिनी तथा गदिनी चक्रिणी तथा मानुषक्ति परिवायुधा शौभाशिष परा परा परेतमेव परमेश्वरी या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमः तस्मै नमः तस्मै नमः तस्मै नमो नमः। या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमः तस्मै नमः तस्मै नमः तस्मै नमो नमः। या देवी सर्वभूतेषु क्षुधारूपेण संस्थिता नमः तस्मै नमः तस्मै नमः तस्मै नमो नमः। या देवी सर्वभूतेषु कायारूपेण संस्थिता नमः तस्मै नमः तस्मै नमः तस्मै नमो नमः। या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमः तस्मै नमः तस्मै नमः तस्मै नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमः तस्मै नमः तस्मै नमः तस्मै नमो नमः। গণেশ জাননী ত্রিশূলধারী অসুর নাশিনী তারা দিকি দিগন্ত ত্রিশূলধারী দুর্গে দুর্গতি হারা। গণেশ জাননী ত্রিশূলধারী অসুর নাশিনী তারা দিকি দিগন্ত ত্রিশূলধারী দুর্গে দুর্গতি হারা। দুর্গে দুর্গতি হারা দুর্গে দুর্গতি হারা। जय मां महामाया की जय मां महामाया की जय मां महामाया की। এই ভাই বাবা সেই মর্তধামের মার কাছে গেছে নারদ। ও মা সবে তোমার প্রশ্নের উত্তর পেলাম। বলে বাবা কি পেয়েছো? বলি শোনো মা শোনো, নাম যদি গাবার মতো গাওয়া যায়, নাম যদি বলার মতো বলা যায়, নাম যদি শোনার মতো শোনা যায়, নামের গুণে শিলা জলে ভাসে, নামের গুণে বোবা কথা বলে, নামের গুণে ঘোড়া হেঁটে চলে, নামের গুণে কাটা দেহ জোড়া লেগে যায়, এতগুলো জিনিস হবে হরি নামের গুণে। তবে একটা কথা মা, হরি নাম শুনলে হবে না, গাইলে হবে না। তরকারি বানাতে পারো? আমার তরকারি বানাতে পারো তো? ও সবাইকে করতে হয়, আমাকেও করতে হয়। আপনারা ভাবছেন কি আমাকে করতে হয় না? সব করতে হয়। আচ্ছা, এই তরকারি বানাতে গেলে
তেল দেবেন, হলুদ দেবেন, লঙ্কা দেবেন, জিরে দেবেন, ফোড়ন দেবেন, তেজপাতা দেবেন, জল দেবেন, কাঠ দেবেন, উনান দেবেন, গ্যাস দেবেন, সব দেবেন। কোনটা না দিলে খাওয়া যায় না? কাঁচা লঙ্কা, নুন, লবণ। এই লবণ না দিলে তরকারির স্বাদ হয় না, তাই না? আমার এখানে লবণের খবরটা কেন এলো? শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নরেনকে বলেছিল, এই শালা। আমি বলিনি, ঠাকুর বলছে এই শালা। কোন শালা? সা মানে মুক্তি, লা মানে নৌকা। যে মুক্তির নৌকাতে ঠাকুর পারা হবে। এই শালা এখানে আয়। সারা জীবন নাচানাচি করলে ভগবান পাবি না। ভগবান পেতে গেলে মাঝে মাঝে গাছের গোড়াতে জল দে। আমার গাছের গোড়াটাকে ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ। ও মাইরা, ভগবান হচ্ছে গাছের গোড়া। লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী এগুলো ডালপালা, শাখা পোশাকা। আচ্ছা, লক্ষ্মী পুজো কেন করলাম? ধান চাল ভালো হবে, ধান চাল ভালো হবে। সরস্বতী পুজো কেন করব? বিদ্যা বুদ্ধি, বিদ্যা বুদ্ধি ভালো হবে। বেশ। গণেশ পুজো কেন? ব্যবসা বাণিজ্য। ব্যবসা। মনসা পুজো কেন? ভক্তদের যাতে দংশন না করে। আর কার্তিক পূজা? কার্তিক পুজো কার্তিকের মতো একটা ছেলে হবে। মানে ভগবান এক একটা দায়িত্ব দিয়েছে, কিন্তু মূল গাছের গোড়া ভগবান। যেমন ধরুন একটা কথা বলি, একেবারে চলতি কথা, যেটা বোঝানো বুঝতে পারি আমরা সবাই। আচ্ছা, বাবা মা জীবিত আছে বর্তমান, ছেলে বউ নাতিপুতি সব এক সংসারে আছে। বলো তো মা, নিমন্ত্রণ পত্র এলে কার নামে পত্র আসবে? ও মান নামে। বাবা, তাই না? বাবার নামে পত্র মানে ও ছেলে বউ নাতিপুতি সব হয়ে গেল। না বললেও বাবা এমন একটা জিনিস। কিন্তু মাও নয়, মাকে বললে ও আলাদা করে আবার বাবাকে বলতে হবে। কিন্তু বাবাকে বলা মানে সব নিমন্ত্রণ। ঠিক তদ্রূপ গোবিন্দ চরণে যদি প্রণাম করো, ও ডালপালা, শাখা পোশাকা আপনি থেকে পৌঁছে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কিন্তু মা এখনো তরকারির রাধে রাধে। কিন্তু মাইরা আজকে লক্ষ্য করে দেখেন, তরকারির খবরটা এখনো পাইনি। তরকারিতে লবণ দিলে তবে তরকারির স্বাদ হয়। কীর্তন গাইলে হবে না, কীর্তন শুনলে হবে না। দেখবেন মা, চোখের জল যখন মুখে কোনোদিন যাবে, খুব নোনা, লবণ নয়। ভালো করে ভাবিনি, এটাই তথ্য। তরকারিতে লবণ দিলে তবে তরকারির স্বাদ হয়। কীর্তন শুনলে হয় না, গাইলে হয় না। মাঝে মাঝে লবণ রূপী চোখের জল তার চরণে দিতে হবে। আর এই জগতে কীর্তন গাইতে গাইতে, শুনতে শুনতে লবণ রূপী চোখের জল যদি গোবিন্দ চরণে দিতে পারো, তোমার নরজন ধন্য হবে। ওই নয়ন ডাকলে পরে তোমার নরজন ধন্য হবে। ফিরে আসেন লীলায়। আমরা আসি। দাঁড়াও, আসি মানে কি? পরিচয়টা দাও। আরে বাবা, কালকে থেকে এসে বলছে আমি বৈষ্ণব বৈষ্ণব বৈষ্ণব। তুমি যদি বৈষ্ণব হবে, বাম চরণে 8টা চিহ্ন, ডান চরণে 11টা চিহ্ন, তোমার দুটো চরণে আছে 19টা চিহ্ন। তোমার অঙ্গ থেকে বাইর হলো চন্দনের গন্ধ, বদন থেকে বাইর হলো ক্ষীর ননির গন্ধ। সত্যি করে বলো, তুমি কে? আরে বাবা, আমি অন্য কেউ নয়। আবার বলে বৈষ্ণব। আমার ছেলে মরেছিল, আমি কেঁদে বলেছি বাঁচাও গো, বাঁচাও গো, বাঁচাও গো, বলিনি তো? তাহলে বাঁচালে কেন? বাবা, কান মুলছি, নাক মুলছি, জীবনে আর করব না, আমি আসি। দাঁড়াও। সন্দীপনী মনি স্ত্রী মহামায়া ছুটে এসেছে, উত্তরটা দিয়ে যাও, তুমি কে? নারদ মুনি পাশে দাঁড়িয়েছিল, ঠেলা দিয়ে বলছে, হে দয়াময়, ভক্তকে কৃপা করবে বলে ধরাই এলে, তাহলে দাঁড়ায় আছো কেন? একেবারে দেখাও তোমার স্বরূপ দেখা। আমি ওই রূপে বড় ভালোবাসি, একবারে দেখাও তোমার স্বরূপ দেখাও। আস্তে
এইবার মায়েরা লক্ষ্য করেন, যেই না নারদ মুনি বললেন, ভগবান বলল আমি দেখাবো, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নারদ নিজ রূপে দাঁড়ালেন। সন্দীপনী মণি আর বটু তার মা মহামায়া তিনজনে বলল, প্রভু ওই রূপ নয়, একবার নয়ন ভরে আমরা যুগল রূপে দেখতে চাই। ভক্ত বাৎসল্য ভগবান ধরায় নামলেন, যে যার যুগল রূপে দাঁড়ালেন। মায়েরা আজকে লীলা শুনে কি শিখলাম, কি জীব শিক্ষা পেল? ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বাকি বা হয়। সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, এ জন্মে না হয় জন্ম জন্মান্তরে। এইবার সবাই যুগলে দাঁড়ালেন, রাধা মাধবকে যুগলে দিলেন, আর সবাই মিলে দর্শন করলেন সেই ভগবানের যুগল মাধুর্য। শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, উলুধ্বনি শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী। স্বামীর আমি দাঁড়াইল নবীন কিশোরী গো। ও শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী। আমি ললিতা শাখায়াদি ওই যত সাহচরি গো, যত সাহচরি। আমাইরা দেখে হাত দুটো তোলো একবার সবাই। যাওয়ার সময় কিছু নিয়ে তো যেতে হবে, একসঙ্গে তালে তালে। পদ্মের পাতা হে পাতায় দিচ্ছে করতালি, পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি। পথের পাতায় পাতায় দিচ্ছে করতালি ও গো। পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি। আরে গান রাসে ভাঙে রাঙা ওই চরণ মাধুরী গো, চরণ মাধুরী। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। আমা এখনো বসে থাকবে? কটা বাজে? বাড়ি যাবে না? রাধে, এত ঝড় বৃষ্টি নিয়ে তবু বসে আছেন, এবার চলেন বাড়ি যাব। সবাই ওঠেন, যাবার সময় সবাই একসঙ্গে একবার দেখি হাত দুটো তুলেন, সবাই দুহাতে তুলে বলেন কৃষ্ণ নাম, পরিবারের তোর সকল মনস্কাম। আমি আগে বলবো, পরে সবাই বলবে আমার সঙ্গে, কেমন? আমি জানা গান গাইবো, যেটা সবাই শুনতে শুনে গাইতে পারবে, কেমন? সবাই চলো একসঙ্গে তালে তালে করো তালি, হাত দুটো তোলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো জোরে, বেশ। আজ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো বেশ, একটু জোরে। এই হরি নামে মেতেছিল গৌরার নিতাই, ভক্তগণের সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ গায়। এই হরি নামে মেতে ছিল গৌরার নিতাই। আস্তে। ভক্তগণ ভক্ত চরণে আমার নিবেদন, আমার দাদা ভাইয়ের হয়ে আমি নিমন্ত্রণ করছি, আপনারা প্রত্যেকে প্রসাদ পেয়ে কিন্তু যাবেন। শূন্য মুখে, হ্যাঁ যাব, শূন্য মুখে কেউ যাবেন না। ভজন সমাপ্তে সবাই প্রসাদ পেয়ে তারপরে যাবেন, কেমন? সবাই এই হরি নামে মেতেছিল গৌরার নিতাই, ভক্তগণের সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ গায়। এই হরি নামে মেতে ছিল গৌরার নিতাই, ভক্তগণের সঙ্গে লয়ে হরে কৃষ্ণ নাম। পারি করি এই মহানাম, ভজরে মন হরে কৃষ্ণ নাম। প্রেমানন্দে বাহু তুলে নাচরে গো কৃষ্ণ বলে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। কত পাপি তাপি তোরে গেল এই মহানামে, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। কত পাপি কাপি তোরে গেল